ভাই খুবই লজ্জার বিষয়, তারপর আমি আপনাকে বলতেছি আমি অনেক বেশি পর্নোগ্রাফিতে আসক্ত। আমি এই জিনিসটা থেকে বের হতে চাই, তো এটার জন্য মুক্তির উপায় কি? তো ভাইটি খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি এটা নিয়ে একবার ভিডিও করেছিলাম, তো এই ভিডিওটা অনেক মানুষই দেখেছিল। তো এই প্রশ্নটা অনেকেই করেছেন, তো আমি ফাইনালি আজকে বলে দিচ্ছি। তো একজন ব্যক্তি যদি পর্নোগ্রাফি থেকে যদি বের হতেই যদি চাও, যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনার সর্বপ্রথম যেটা হচ্ছে আপনাকে পাক পবিত্র থাকার জন্য একটা জিদ আনতে হবে ভিতরে। আপনি যদি পাক পবিত্র থাকার জন্য যদি ভিতরে যদি জিদ আনেন, আপনি যদি পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়েন, আপনার যদি এই নামাজের প্রতি যদি ভালোবাসা একটু জন্মে যায়, তাহলে আপনি পর্নোগ্রাফি কি, আপনি যত ধরনের আপনার খারাপ অভ্যাসগুলো আছে, আপনি এভরিথিং সবকিছু আপনি ছেড়ে দিতে পারবেন। তো এটারই একটাই সলিউশন, আপনি পাক পবিত্র থাকার জন্য চেষ্টা করবেন। আর মোবাইল আসক্ত থেকে একটু দূরে থাকবেন, মানে ফোনটাকে একটু দূরে রাখবেন। আগে যদি আপনি ফোন ইউজ করতেন 4 ঘন্টা, তখন আপনি দরকারের সময় জাস্ট ফোনটা ইউজ করবা। তো আপনারা অনেকে দেখা যাচ্ছে যে মজার চলে তারা রিলস দেখে, তো রিলস তুলতে তুলতে তো অনেক সময় এই খারাপ ভিডিও চলে আসছে। তো এটা দেখার পর আবার আপনার মাইন্ডে এরকম নোটিফিকেশন চলে যায় যে খারাপ ভিডিও দেখে আসছি, তখন আপনি তোমার মাইন্ডকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আপনি না চাইতেও আপনি চলে যাবেন এরকম ভিডিও দেখার জন্য। তো এই জিনিসটা থেকে আপনি যদি মুক্তি যদি পেতে চান, তাহলে ফার্স্টে আপনার দরকার আপনি পাক পবিত্র থাকতে হবে, প্লাস আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটা থেকে মুক্তি করবেন, এবং এটার জন্য তাওবা করতে হবে জীবনে যাই ভুল করেছেন। কারণ সবকিছু ডিপেন্ড করে আপনার হেদায়েতের উপরে, আপনি হেদায়েতের জন্য চেষ্টা করতে হবে। তাহলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিবেন এবং এটা থেকে আপনি মুক্তি পাবেন।